বন্ধুরা, আবার আমি নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যেই নতুন মজাদার রেসিপিটা নিয়ে এসেছি ময়দা দিয়ে তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, কিন্তু ময়দা দিয়ে টবগা খেয়েছেন কি? দেখুন, আজকে আমি ময়দার টবগা বানাবো। তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি এরকম বাটি মাপে ময়দাটা নিয়ে নিচ্ছি, আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। এরকম ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি লবণ দিয়ে দেবো। লবণটা আমি পরিমাণ মতন নিয়ে নিচ্ছি। এবার আমি নর্মাল জল দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। নর্মাল জল দিয়ে এরকম চামচে করে আমি মাখিয়ে নেব। দেখুন, একবারে পাতলা করে আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি। এরকম পাতলা টাইপের মেখে নেবেন, মোটা করবেন না, না হলে অসুবিধা হতে পারে। এরকম পাতলা টাইপের করেছি। এটাকে আমি এখন 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এর জন্য আমি কটা মশলা তৈরি করব। দেখুন, এটা করার জন্য পোস্ত নিয়ে নিয়েছি পরিমাণ মতন, পানমৌরি, আর হচ্ছে জিরে, গোটা জিরে, গোটা ধনা, আর হচ্ছে এলাচ, লবঙ্গ, দারুচিনি, আর দুটো শুকনো লঙ্কাকে আমি কড়ার সাহায্যে আমি একটু নেড়ে নেব। এটা মশলার জন্য লো আঁচে করে রাখবেন। রেখে এরকম করে আমি হালকা করে আমি ভেজে নেব। দেখুন, ভাজা হয়ে এসেছে। এটাকে আমি নামিয়ে নেব। তো এটাকে আমি গুঁড়িয়ে নেব। এটা নিরামিষের উপরে হচ্ছে বলে আমাকে মশলাটা ভেজে নিয়েছি। এবার নামিয়ে দিচ্ছি। মশলাগুলোকে এবার গুঁড়িয়ে দেব। মশলাটা আমার গুঁড়োনো হয়ে গেছে। এবার একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ওপর আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব। পরিমাণ মতন আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু তেতে গেলে এর উপরে আমি সব মশলাগুলোকে দেব। দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা থাকলে শুকনো লঙ্কা, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব সাইজ মতন আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম, একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার আমি হালকা হালকা করে নেড়ে নেব। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব। আপনারা যতটা লঙ্কা ঝাল খেতে পারবেন ততটা পরিমাণে দেবেন লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর নেড়ে নেব। আদা বাটা দিয়ে দিচ্ছি। নিরামিষে যখন আদাটা একটু দিয়ে দেবেন, তো আদাটা কাঁচা গন্ধ যাওয়ার পর আমি ভেজে নেবো ভালো করে, কাঁচা গন্ধটা যেন চলে যায়। এবার আদাটা ভালো করে ভেজে নিয়েছি। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন আমি লবণটা দিয়ে দিচ্ছি।
দেওয়ার পর আমি টক দইটা একটু ফাটিয়ে রেখেছিলাম, টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার তেল ছাড়তে লেগেছে। এবার আমি যে গুঁড়িয়ে যে মশলাটা রেখেছিলাম পরিমাণ মতন দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি অ্যাড করলাম, দিয়ে ভালো করে এটা নেড়ে নেব। তেলটা ছেড়েছে, এর সঙ্গে যদি অ্যাড করতে চান কাশ্মীরি লঙ্কা অ্যাড করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। পরিমাণ মতন জলটা দিয়ে আমি ফুটিয়ে নেব। কি সুন্দর ফুটে উঠছে। এবার আমি সেই ময়দার টপকার মতন ছাড়বো, দেখুন এরকম করে আমি ছেড়ে দেব। এরকম টপকাগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি কোনো খুন্তির সাহায্যে নাড়াবো না, কেননা যতক্ষণ না ময়দাটা সেট হয় ততক্ষণ এটাকে নাড়া যাবে না। সেট হওয়ার পর একটু বাদে নেড়ে নেব। এখন এরকম ফুটতে দিয়েছি, 2 মিনিট ফুটবে। সেট হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে আমি নেড়ে নেব। আবারও আমি ফুটতে দিচ্ছি। মাঝে খুন্তির সাহায্যে আমি নেড়ে নেব, নাহলে নিচটায় বসে যেতে পারে। এরকম 2-3 বার আমি নেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি গোটা চেরাই করা কাঁচা লঙ্কা। আবার সেই গুঁড়ো মশলাটা যে গুঁড়িয়ে রেখেছিলাম এর উপরে আমি ছড়িয়ে দেব। পুরি হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়েই দেখাচ্ছি। কি সুন্দর ময়দার টপকাটা হয়ে গেছে, তো নামিয়ে দিয়েছি। এবার আমি দেখুন কত সুন্দর কম সময়ের মধ্যে রেসিপিটা হয়ে গেল ময়দার টপকা। আপনারা বাড়িতে করুন। আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন, আর ভালো যদি লেগে থাকে কমেন্ট করতে ভুলবেন না। আর ঝটের কাছে অনুরোধ রইল আপনারা সাবস্ক্রাইব করুন। আমি আবার অন্য রেসিপি নিয়ে আসছি, মজাদার রেসিপি। টাটা।